বাংলায় লোকসভা নির্বাচনে ৪২টি লোকসভা কেন্দ্রে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। আর এই সমস্ত কটা লোকসভা কেন্দ্রের মধ্যে নজর কাড়া আরো একটি কেন্দ্র কি জানেন? যাদবপুরের কেন্দ্র। ২০০৯ সাল থেকে প্রতিনিয়ত একেবারে দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রকে। তবে এর একটা বৈশিষ্ট্য রয়েছে, কি বলুন তো? অন্য সব বিধানসভা কেন্দ্রের থেকে একেবারে আলাদা। তৃণমূল কংগ্রেসের ২০০৯ সাল থেকে দখলে থাকার পরেও প্রত্যেকবার লোকসভা নির্বাচনে নতুন নতুন প্রার্থী আর নতুন নতুন সাংসদ পেয়েছে যাদবপুরের এলাকাবাসীরা। মনে করা হয়েছিল মিমি চক্রবর্তী হয়তো সেই রীতিকে ভাঙতে পারবেন, তবে না, দেখা গেল তিনিও পারলেন না। আবারও ২০২৪-এ নতুন প্রার্থী তারকা প্রার্থী মিমি চক্রবর্তীকে বদল করে ফের তারকা প্রার্থী সায়নী ঘোষ। এবার দেখার সায়নী ঘোষ এই অগ্নি পরীক্ষা কতটা পাশ করতে পারেন আর যাদবপুরের মানুষের মন কি কাটতে পারবে। চলুন আজকে দ্য পাবলিক পোল পাবলিকের মনের কথা শোনাবে আপনাদের। যাদবপুরের রেজাল্ট কি? যাদবপুরের সিজনকেই মানুষ চাইছে। সায়নী ঘোষ তো সেইভাবে ক্যান্ডিডেট নয়, সিজন ঘোষই ভালো ক্যান্ডিডেট। শিক্ষিত, কথাবার্তা সুন্দর, এই সমাজটাকে চেনে এবং পার্লামেন্টে গিয়ে ভালো কথা বলবে, মানে যতটুকু বলার প্রয়োজন সেটা বলবে। সেই জন্যই সিজনকেই মানুষ চাইছে, মানে আমার ধারণা। আর তেমন তো চোখে দেখিনি, সেইভাবে কাজ তো দেখিনি। ওরা বলে অনেক কাজ করেছে, কিন্তু আমি যে কাজটাকে বুঝি সেটা হচ্ছে যে মানুষের চাকরি বাকরি এগুলো সেগুলো সেইভাবে তো হয়নি। একটা ওই ১০০ দিনের কাজ বা ওই ছোটোখাটো কিছু এই করলে তো হবে না। শিক্ষিত ছেলেগুলোরা কোথায় যাবে? তাদের জন্য এটা ভাবা উচিত ছিল, সেটা বোধহয় ভাবে। এবার তো আবারও প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস, কি মনে হচ্ছে কিছু লাভ হবে? এবারও কি দখলে রাখতে পারবেন যাদবপুর, নাকি সৃজন বা বিজেপির ক্যান্ডিডেট এগোবে? ব্যাপার হচ্ছে যে মিমি তো ছিল, মিমিকে প্রচুর লোক প্রচুর ভোট দিয়েছিল, কিন্তু মিমি সেই অর্থে মিমি খুব একটা কিছু করতে পারেনি। হয়তো মিমি সেটা নিজেই বুঝতে পেরেছে, সেই জন্য হয়তো সরে গেছে। এখন সায়নী আছে, এদিকে সৃজন আছে। এখন সৃজন ছেলে হিসাবে আমি মনে করি পার্লামেন্টে গিয়ে কিছু চিৎকার চেঁচামেচি তো করতে পারবে, যেটা হয়তো আমি এর কাছ থেকে আশা করি। কাজ তো প্রচুর করেছে, সেটা জনগণের জন্য করেছে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। যে কাজকর্মগুলো সামনে এসছে টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি, সেগুলো তো জনগণের কাজে লাগেনি। ফলে এই কাজ নিয়ে অনেকে সন্তুষ্ট, আবার একটা মানুষ দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। সোসাইটিটাই অন্যদিকে, সমাজ ব্যবস্থাটাই পাল্টে দিতে চাইছে। কি মনে হচ্ছে এবারে লোকসভা নির্বাচনে কার জায়গা থাকবে যাদবপুর কেন্দ্রে? পজিটিভ ভাইব্রেন্ট যদি থাকে তাহলে তো বামপন্থীদের থাকার কথা, এটাই আমার মনে হচ্ছে। ব্যক্তিগতভাবে আমার ভাবনাটা আমি বলতে পারি, কিন্তু জনগণ কি করবে সেটা তো জনগণই বলতে পারবে। কিন্তু যে ভাবনাটা, যে পারসেপশন তৈরি হয়েছে, তাতে মনে হচ্ছে বামপন্থীরাই এগিয়ে রয়েছে। বিশেষ করে সৃজনের কথা আমি বলবো, মনে হচ্ছে। কোন ক্যান্ডিডেট এগিয়ে যাদবপুরের ক্ষেত্রে বলা খুব টাফ এই মুহূর্তে, কারণ যাদবপুর একটুখানি মিক্সিং অবস্থায় রয়েছে। কোন জায়গাতে এক্স্যাক্টলি বলে দেওয়া যাবে না কোন জায়গাতে কে এগিয়ে রয়েছে। এটা ভালো, প্রত্যেকেই ইয়াং ছেলে, মেয়ে যে সেও ইয়াং, ভালো তো। আমি ওভাবে চান্সেস বলতে পারবো না, কার কি চান্সেস আছে এটা বলা ভেরি টাফ। প্রচারে সবারই প্রচার আমি দেখতে পাচ্ছি, মোটামুটি চোখে পড়ছে, প্রত্যেকেরই প্রচার ঠিক আছে। প্রচারের দিক থেকে সবারই দেখতে পাচ্ছি। আমার ও যা বললো একই কথা। বলুন কি মনে হচ্ছে সায়নী নাকি সিপিএম এর কেউ, নাকি সৃজন? না, এটা খুব একটা ভাইটাল একটা এখন কোশ্চেন। সবার মনেতে একই প্রশ্ন, কি হতে চলেছে। লাস্ট টাইমে যে রেজাল্ট ছিল সেই অনুযায়ী দেখা যাক, এবার ফাইটটা খুব ভালোই হবে, কিন্তু সবই ডিপেন্ড করছে আলটিমেট রেজাল্ট কি হবে। সেইভাবে তো দেখা সম্ভব হয়নি। ঠিক আছে, সব জায়গাতে যেরকমভাবে চলে এখানেও তাই, কাউকে দেখা যায় কাউকে দেখা যায়। সায়নীর থেকে কি আর যদি জিততে পারেন, কি আশা আপনি জনগণের
জনগণের আরো কাছে আসুক? হ্যাঁ, সেটা তো অবশ্যই, আমাদের তো সেই আশা থাকবে যেই জিতুক সে যেন জনগণের জন্য থাকে, জনগণের পাশে থাকে। ওই জিতলাম তারপরে হাওয়া হয়ে গেলাম সেটা যেন না হয়। দাদা, তৃণমূলের তো একটা হাওয়া আছে গোটা রাজ্য জুড়ে। কি মনে হয় সেই হাওয়ায় কি শালিনী পারবে? ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। এখন যা চলছে, যা সবাই আমরা জানি, প্রেডিক্ট করাটা বিট ডিফিকাল্ট, এটাই বলতে পারি। প্রচার করেছেন শালিনী? সেই রকম না, মানে আমরা তো নর্মাল কমন পাবলিক, আমরা চাকরি বাকরি এইসব নিয়ে ব্যস্ত থাকি, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। প্রেডিক্ট করা ডিফিকাল্ট, কে পাবে কে পাবে না দেখা যাক। কি অভিযোগ? যাদবপুর খুব ডাইসি, প্রত্যেকেরই চান্স আছে, এখন কে কতটা ভোট টানবে না টানবে তার উপরে ক্যান্ডিডেটের ভাগ্য ডিপেন্ড করছে। ডাইসি খুব। আমি বলবো যেই আসুক ভালো কাজ করুক, সবাই আসে সবাই চলে যায়, যেই আসুক কোনো ভালো কাজ করুক এটা আশা করুক। সে সিপিএম হোক, তৃণমূল হোক, যাই হোক, যেবি হোক, মিমি এই আসুক। চক্রবর্তী যেভাবে সরে দাঁড়ালেন তাতে করে কি শালিনীর একটু অসুবিধা হবে? না না, এতে কোনো অসুবিধা নেই, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সাহেব নতুনভাবে আসছে, আসুক, অসুবিধা নেই, আসে যেন আসে ভালো হয়, এটাই কথা। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিষয়ে কখনোই কিছু ধরে নেওয়া সঠিক প্রমাণ হয় না, তার কারণ এখানে কোনো প্রেডিকশনই ধোপে টেকে না। তবে এবারে কি হবে সেই ঐতিহ্যকেই বজায় রাখবে যাদবপুর লোকসভা কেন্দ্র, ফলাফলের মাধ্যমে এখানকার বাসিন্দাকে চমকে দেবে, নাকি হবে নতুন কোনো ইতিহাসের রচনা? সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা বাংলা, কারণ গুরুত্বপূর্ণ হচ্ছে এই লোকসভা কেন্দ্র অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্র। দ্য পাবলিক পোল আপনাদেরকে দেখালো এখানকার মানুষের মনের কথা। দেখতে থাকবেন পাবলিক পোল। ভিডিও জার্নালিস্ট অর্ঘ্য ভাদুরীর সঙ্গে শ্বেতা ভট্টাচার্য, দ্য পাবলিক পোল, কলকাতা।